আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি খুব নতুন এবং অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে জিলাপি। জিলাপি অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে। আমি খুব সহজ এবং খুব অল্প কিছু প্রণালী নিয়ে বানানোর চেষ্টা করেছি। প্রথমেই আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং তাতে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনিতে আমি 1.5 কাপ পানি দিব। আমি চিনিটাকে খুব বেশি লিকুইড করব না। এখন চুলায় হতে থাকছে আমার চিনির শিরা। এখন আমি চিনির শিরাতে একটি এলাচ দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা সুগন্ধ আসবে বলে। এতে দোকানের মতন একটা ভালো টেক্সচারও আসে। এখন অন্য একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 কাপের থেকে একটু কম বেসন নিয়ে নিচ্ছি। আপনারা বেসনটা স্কিপ করলেও পারেন, তবে আমার কাছে মনে হয় বেসন দিলে খুব ভালো একটা টেক্সচার আসে। এর জন্য আমি বেসন ব্যবহার করছি। সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন আমি দেব স্বাদমতো লবণ। আমি আমার জিলাপিতে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করব না। পাশাপাশি অনেকেই জিলাপিতে ইস্ট কিংবা টক দই ব্যবহার করে থাকে, তবে আমি সেটাও ব্যবহার করব না। আমি এখন লেবু দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের লেবুর রস। আমি প্রথমেই বলেছি আমি চেষ্টা করব খুব অল্প কিছু প্রণালী দিয়ে, আমি অল্প কিছু জিনিস দিয়ে আমি আমার জিলাপিটা তৈরি করার। এখন আমি পানি দিয়ে একটি সুন্দর করে আমার এই সবগুলো জিনিসকে ভালো করে মেখে নেব। আমি আস্তে আস্তে পানি দিচ্ছি যাতে আমার সঠিকভাবে আমি যে পরিমাণে লিকুইডনেসটা চাচ্ছি সেটা পেতে পারি। এর জন্য আমি হালকা হালকা এবং অল্প অল্প করে পানি দিচ্ছিলাম। খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার জন্য। দেখুন আমি খুব আস্তে আস্তে এটাকে মাখাচ্ছি। আমার জিলাপি বানানোর লিকুইডটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। দেখুন এটা কি পরিমাণের তরল রয়েছে। আমি আবারও বলছি, আমি চেষ্টা করেছি সহজভাবে জিলাপি বানানোর জন্য। অনেকে সসের বোতল দিয়ে বানান, আমার কাছে এখন সসের বোতল আছে, তারপরও আমি একটি বোতল দিয়ে বানিয়ে দেখাচ্ছি। সবার কাছে সসের বোতল থাকে না, সেক্ষেত্রে আমি একটি বোতলের মুখকে এভাবে ছিদ্রি করে নিয়েছি এবং এই লিকুইডটা আমি বোতলটার ভিতরে ঢেলে দিব। আমার চিনির শিরাটাও এদিকে তৈরি হয়ে গিয়েছে। দেখুন উপরে বুদবুদ শুরু হয়ে গিয়েছে। আমরা কিভাবে বুঝবো যে চিনির শিরাটা হয়ে গিয়েছে? দেখুন এটা একটা তার ভাব চলে এসেছে। এর থেকে বেশি ঘন করলে খেতে ভালো লাগে না, চিনি চিনি লাগে। আমি যেহেতু স্লিম করে ফিগারে জিলাপিটা বানাবো, তাই আমি একটু চিনির শিরাটাকে একটু কম জ্বালিয়েছি যাতে চিনি না লাগে। আমার কাছে এভাবেই ভালো লাগে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি জিলাপি ভাজার জন্য। অপেক্ষা করে গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম। আমাদের জিলাপিটা একটু ডুবো তেলে ভাজতে হবে। আমার কড়াইটা ছোট এবং আমি খুব অল্প পরিমাণে বানাবো, কারণ এটা আমার প্রথম জিলাপি বানানো।
দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, যদিও হোটেলের মতন এত ভালো শেপ আমি দিতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি। আমাদের জিলাপিগুলো ব্রাউনিশ কালার হয়ে গেলে আমরা উঠিয়ে চিনির শিরায় এটাকে ডিপ করব। দেখুন আমি একটা একটি করে ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে চিনির শিরায় ডিপ করছি। আমি চেষ্টা করেছি ঘোরানোর, তবে এটা আমার প্রথম বলে আমি অত ভালো করতে পারিনি, কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছে। দেখতে যেমনই হোক না কেন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আমার হাজবেন্ড বলেছে যে অনেক মজা হয়েছিল। হয়ে গেল আমার মুচমুচে কুড়মুড়ে জিলাপি। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো আপনারাও বাসায় চেষ্টা করবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন জিলাপিটা কিন্তু অনেক ক্রাঞ্চি এবং কুড়মুড়ে হয়েছিল। আপনাদেরকে আমি দেখুন ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু ভেঙে দেখলেই বোঝা যাবে যে কতটুকু ক্রাঞ্চি হয়েছিল। অনেক ক্রাঞ্চি এবং কুচমুচে কুড়মুড়ে হয়েছে, শব্দ হচ্ছিল। তো কালারটাও কিন্তু অনেক খুব গ্লেজি একটা কালার হয়েছিল। তো ভিউয়ার্স, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।